আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে মজাদার আইকন সেট দেখাবো। অর্থাৎ কম্পেয়ার করব। যেমন ২০১৯ ভার্সাস ২০২০ আপনারা যে সেল করেছেন, সেলস দিয়ে আমরা একটা উদাহরণ দেই। যে এখানে ২০১৯ এ সেল করেছেন জানুয়ারি মাসে এত এবং ২০২০ এ এত করেছেন। তো আপনি ভালো করলেন না খারাপ করলেন, আপনার এই আইকনে আপনার শো করবে। যেমন এখানে কি হচ্ছে? ডাউন অ্যারো দেখাচ্ছে। কারণ আপনার ২০১৯ এ সেল ছিল ১৩৮৩ এবং ২০২০ এ ১৩৮১। দ্যাটস মিন হচ্ছে কি এই ২০১৯ এ বেটার ছিল। অটোমেটিক ডাউন অ্যারো দেখাচ্ছে। ফেব্রুয়ারিতেও সেম এখানে দেখাচ্ছে ফেব্রুয়ারিতে সেম দ্যাটস মিন এখানে ভালো। কারণ ফেব্রুয়ারিতে আপনার সেল ছিল ৬৮৬ ২০১৯ এ এবং ২০২০ এ ১১৭৭। তার মানে ভালো করছেন। তাহলে এই যে জিনিসগুলো আবার এখানে দেখেন এপ্রিলে ৬৬৫ এখানে ৬৬৫ সরি ৫৬৫ এখানে ৫৬৫। দ্যাটস মিন আপনি সমান আছেন। তাহলে কখন ভালো করতেছেন, কোন মাসে ভালো করতেছেন, কোন মাসে খারাপ করতেছেন, এই জিনিসের যে কম্পেয়ার গুলো কিভাবে করবেন অর্থাৎ আইকন সেট করে কন্ডিশনাল ফরম্যাটিং আইকন সেট করে এই জিনিসটাই আজকের এই লেকচারে দেখাবো। আশা করি ১ম থেকে শেষ পর্যন্ত থাকবেন। যারা এখনো হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ হাসান একাডেমি থেকে প্রায়ই নতুন লেকচার প্রকাশিত হয় বিভিন্ন বিষয়ের উপর। দেরি না করে আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা শুরুতেই বলতেছিলাম যে আমরা কিভাবে আজকে কম্পেয়ার করব একটা বছরের সাথে আরেকটা বছরে। তো আগে আমি এই জিনিসগুলোকে বাদ দিয়ে দেই আমরা। এই আইকন সেট গুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ক্লিয়ার রুল দিয়ে দিই আমরা ক্লিয়ার রুল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ডিলিট করে দিলাম। আমরা যে কাজটা করব ইকুয়াল টু এই যে ২০২০ মাইনাস ২০১৯ এই জিনিসটাকে নিয়ে নিলাম। দেন আমরা কোথায় খারাপ করতেছি, কোথায় ভালো করতেছি অটোমেটিক আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম। যেমন এখানে যেগুলো খারাপ সেগুলো মাইনাস, যেগুলো ভালো সেগুলো প্লাসে আছে, যেগুলো ভালো সেগুলো প্লাসে আছে এবং যেখানে আমরা সমান আছি যেমন এপ্রিলে আমরা সমান আছি, সমান আছে। তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি অটোমেটিক সিম্পল একটা ফর্মুলার মাধ্যমে। এটা মানে রকেট সায়েন্স না যে আমাদের অনেক কিছু বুঝতে হবে সিম্পল একটা উপায় যে অর্থাৎ আমরা ২০২০ থেকে ২০১৯ বাদ দিয়েছি। এখন আমরা এটাকে আইকন সেট করব। যে এখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং আইকন সেট আমরা ধরেন এই তো আমাদের অনেকগুলো আইকন আছে। আমরা যেকোনো ট্রাফিক লাইট দিতে পারি, এটা দিতে পারি অথবা অন্য কোনো আমাদের অনেকগুলো আছে। তাহলে আমরা এইটাই দেই অথবা আমাদের এটাও দিতে পারি আমাদের যেটা ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক আমাদের হয়ে গেল। তাই না? এখন আমরা গত লেকচারে শিখেছিলাম যে এখানে আমরা কিভাবে শুধু অনলি আইকন নিয়ে আসবো। তাহলে আমরা সিলেকশন করে আমরা কন্ডিশনাল ফরম্যাটে গেলাম। কন্ডিশনাল যাওয়ার পরে আমরা ম্যানেজ রুলে ক্লিক করলাম। ম্যানেজ রুলে ক্লিক করার পর আমরা এডিট রুলে ক্লিক করলাম। যেহেতু আমরা বলতে চাচ্ছি অনলি আমরা এখানে এই অনলি আইকন থাকবে। তাহলে শো অনলি আইকন, শো অনলি আইকন। তাহলে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এপ্লাই যদি দেই আমরা যে যেগুলো ভালো আছে অর্থাৎ যেমন এখানে কি আছে দেখেন। এখানে ১৩৮১ এখানে কি সমান্তরাল দেখাচ্ছে, তাই না? তার মানে আমাদের যে কাজগুলো বলতেছিলাম সেগুলো এখন কিন্তু এটার সাথে এটা মানে মাইনাস। তাহলে আমাদের এই যে এই আইকন গুলো এটা তো খারাপ হওয়ার কথা। কারণ এটা তো মাইনাস। তাহলে আমরা এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করে দিতে পারি আমাদের মতো করে। এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ ম্যানেজ রুলে আবার গেলাম। কারণ আমরা যেভাবে চাচ্ছি সেভাবে নাই। তাহলে এই জায়গায় নাম্বারে আমরা দেই। নাম্বারে। এটা নাম্বার, এটাও নাম্বার। যেখানে is greater than 1 বা 0.0 যে 0 এর চাইতে বড়, তাই না? অর্থাৎ এখানে is greater than 0, 0 এর চাইতে বড়। আর এখানে আছে এখানে 0 equal to আমরা যদি দেই এখানে সমান, সমান বা বড় তাহলে আসলো এবং যেটা হচ্ছে 0 এর চাইতে ছোট। তাহলে একটা হচ্ছে 0 এর চাইতে বড়। সেটা হবে আমাদের এই কালারটা। আরেকটা হচ্ছে হলো 0 সমান অথবা বড়। তাহলে সেটা হবে এই এবং যেটা মাইনাস অর্থাৎ 0 চাইতে ছোট সাধারণত মাইনাসই হয়। তাই না? তাহলে সেটা হবে রেড। আমরা যদি এখন ওকে দেই এবং এটাকে এপ্লাই দেই তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি
এখানে আমাদের যেগুলো মাইনাসে আছে সেই মাইনাসগুলো এখানে অর্থাৎ ডাউন অ্যারো শো করতেছে এবং যেগুলো প্লাস আছে সেগুলো আপনার আপ অ্যারো শো করতেছে এবং যেগুলো সমান আছে সেগুলো আপনার এই অ্যারোটা শো করতেছে। ইচ্ছা করলে আমরা এটাকে যদি বলি যে না আমরা এই আইকনটা দেখব না, আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটে আমরা অন্য কোনো আইকন সেট করতে চাচ্ছি, তাহলে এখানে আমরা এই আইকন থেকে আমরা যদি ক্রস-ট্রস বা অন্য কোনো আইকন সেট করতে চাই যে আমরা এইটা দেব, এইটা যে আমার যেটা থাকবে আর যেটা মানে হয় নাই সেটাও দিতে চাচ্ছি, তাহলে আমরা দিতে পারি। যেমন এখানে আমরা আমাদের পছন্দ মতো আমরা আইকন দিতে পারি। তার মানে কি আমরা যেখানে মাইনাস আছে তাকে ক্রস দিচ্ছি, যেখানে প্লাস আছে তাকে আমরা ওকে, ওকে ডান, ডান, ডান। আর যেগুলো হয়নি তাহলে সেটা হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি। এভাবেও আমরা করতে পারি। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। তারপর যদি লেকচারটি না বুঝে থাকেন তাহলে অবশ্যই, অবশ্যই কমেন্টস করবেন এবং নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। লেকচারটি যদি ভালো লাগে খুব বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।